জঙ্গলের একটি গুহায় এক বাঘ মনে মনে ভাবছিল, অনেক দিন শিয়াল পণ্ডিতের কোনো খোঁজ খবর নাই, কি ব্যাপার। এইদিকে শিয়াল পণ্ডিতও ভয়ে ভয়ে আছে, কবে যে ডাক পড়ে। ভয়ে আড়ালে আবডালে শিয়াল পণ্ডিত ঘুরে বেড়ায়, তবে শেষ পর্যন্ত রেহাই পেল না শিয়াল পণ্ডিত। বাঘ মামার দরবারে ডাক পড়ল শিয়াল পণ্ডিতের। শিয়াল পণ্ডিত তো আধমরা, তবে শিয়াল পণ্ডিত তা বুঝতে দেবার পাত্র নয়। একদিন হাঁপাতে হাঁপাতে বাঘ মামার কাছে হাজির। এসেই অনুনয় বিনয় করে বলে, মামা, খুব কষ্টে আছি, দিনকাল ভালো যাচ্ছে না। লোকজন মুরগি ঘর এখন এমন ভাবে বানাচ্ছে, আমি বুঝি শেষ। একটাকেও ঘায়েল করতে পারছি না, ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি মামা। তোর তো এখনো কুমির ছানার মাংসই হজম হয়নি, চালাকি আর কত করবি? আমার রাজ্যে তুই এমন বেয়াদবি করলি, তোকে কিভাবে মাপ করব বল? তোকে তো কুমিরের ডেরায় রেখে আসা ফরজ হয়ে গেছে। শিয়াল পণ্ডিত তো একথা শুনে অক্কা যাবার অবস্থা। বাঘ মামাকে নানা অনুনয় বিনয় করে শিয়াল পণ্ডিত, কিন্তু কোনো লাভ হয় না। বাঘ মামা বলে, অনেক জ্বালিয়েছিস তুই। কুমির হচ্ছে জলের মোড়ল, আর সেই কুমিরের সাথে বাটপারি এ আমি মেনে নেব না। আজকেই তোকে কুমিরের ডেরায় যেতে হবে। শিয়াল পণ্ডিত মনে মনে কল্পনা করে সে কুমিরের ডেরায়, আর কুমির তাকে ছিঁড়ে ছুটে খাচ্ছে। ভাবতেই আতকে ওঠে শিয়াল পণ্ডিত। শিয়াল পণ্ডিত এবার কান্নাকাটি করে বলে, মামা মামা, আমি কুমিরের ডেরায় গেলে তো মরেই যাব। মরার আগে আমার যে একটা শেষ ইচ্ছা আছে। বাঘ মামা বলে, হাজার হলেও তুই আমার ভাগ্নে, তোর শেষ ইচ্ছা আমি না পূরণ করে পারি? বল, তোর শেষ ইচ্ছা কি? শিয়াল পণ্ডিত বলে, সেটা তো এখন বলা যাবে না মামা, আমাকে 2 দিন সময় দাও, আমি ইচ্ছা পূরণ করে তারপর আবার ফিরে আসব। বাঘ মামা বলে, ঠিক আছে, যা, তবে চালাকি করবি না, আবার তাহলে কিন্তু তোর ঘাড় মটকে দেব। শিয়াল পণ্ডিত বলে, তা আবার বলতে মামা। পরদিন কথা নাই বার্তা নাই, শিয়াল পণ্ডিত তার ঢোল পিটিয়ে সারা রাজ্যে জানিয়ে দিল বাঘ মামার বিয়ে। বাঘ মামার বিয়ে। সবাই জিজ্ঞেস করে, কি পণ্ডিত সাহেব, কার সাথে মামার বিয়ে দিচ্ছ? শিয়াল পণ্ডিত বলে, বিয়ের সময় দেখে নিও সবাই, কোনের নাম বলতে মামা নিষেধ। এ সংবাদ বাঘ মামার কানে যেতে না যেতেই বাঘ মামা রেগে মেগে অস্থির। শিয়াল পণ্ডিতের ডাক পড়ল আবার। শিয়াল পণ্ডিত আসতেই বাঘ মামা তার থাবা দিয়ে শিয়ালের টুটি ধরে বলে, আমি জানি না, আর আমার বিয়ে, তোর ঘাড় আমি এখনই মটকে দেব। শিয়াল পণ্ডিত বলে, দেখো মামা, আজ হোক আর কাল হোক আমি মরবই। জীবনের প্রতি আমার মায়া নেই, তবে মামা, মরার আগে আমি মামিকে দেখে যেতে চাই। এ কথা শুনে বাঘ মামার মন গলে গেল। ভাবলো, ভাগ্নে তাহলে মনে মনে আমাকে এত ভালোবাসে। ভাগ্নে তো ঠিকই বলেছে, বয়স তো কম হলো না, রাজ্য চালানোর ঝামেলা টানতে টানতে বিয়ে করার কথা তো ভুলেই গেছি। বাঘ মামা এবার নরম সুরে বলে, বিয়ে তো বুঝলাম, কিন্তু কনেকে? রাজ্যের সবাই তো আমাকে ভয় পায়, আমাকে বিয়ে করবে কে বল? শিয়াল পণ্ডিত বলে, মামা, ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না, কালকেই বিয়ে, তুমি বিয়ের ব্যবস্থা করো। এদিকে শিয়াল পণ্ডিত সবাইকে জানিয়ে দিল
বাঘ মামার কোণে পছন্দ হয়ে গেছে। যাকেই পছন্দ হোক না কেন তাকে বিয়ে করতেই হবে, তা না হলে সবার কপালে কষ্ট আছে। বনের রাজার বিয়ে আর দাওয়াত হবে না, তা কি হয়? বাঘ মামা রাজ্যের সবাইকে দাওয়াত করলো। সবাই নাচতে নাচতে বাঘ মামার বিয়েতে চলে আসলো, কিন্তু কনের খোঁজ নাই, শিয়াল পণ্ডিতেরও খোঁজ নাই। বাঘ মামা পড়ল বিপাকে। ভাবলো শিয়াল পণ্ডিত কি এবারও তাকে ধোকা দিল? বাঘ মামা চিন্তায় পড়ে গেল। তবে সূর্য ডোবার ঠিক আগে শিয়াল পণ্ডিতের দেখা মিলল, তার সাথে একটা হরিণী। শিয়াল পণ্ডিত এসেই বাঘ মামাকে আড়ালে ডেকে বলে, মামা, কনের বড় অভাব, তারপর আবার কনেকে হতে হবে সুন্দরী। হাজার হলেও আমার মামি হবে। খুব কষ্টে রাজি করিয়ে তারপর নিয়ে আসতে হলো, তাই দেরি হয়ে গেল। বাঘ মামা বাইরে বেরিয়ে নাদুস নুদুস হরিণীটির দিকে তাকাতেই জিভে জল চলে আসে। তারপর শিয়াল পণ্ডিতকে বলে, ভাগ্নে, তোর পছন্দের তারিফ করতে হয়। বাঘ করছে হরিণীকে বিয়ে, বিষয়টা মানায় না। তবু সবাই আনন্দ উল্লাস করে, কারণ পাছে আবার বাঘ যদি ঘাড় মটকে দেই এই ভয়ে। পরদিন সকালে সেজে গুজে চোখে মুখে কান্না নিয়ে শিয়াল পণ্ডিত হাজির বাঘ মামার কাছে, কারণ সেদিন কুমিরের ডেরায় যেতে হবে শিয়াল পণ্ডিতকে। শিয়াল পণ্ডিত গিয়ে দেখে বাঘ মামা আছে ফুরফুরে মেজাজে। শিয়ালকে দেখেই বাঘ তার ধারালো দাঁত বের করে হাসতে হাসতে বলে, ভাগ্নে আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। পারলে আরেকটা বিয়ে দিয়ে দে না আমায়। জানিস তো আগের মতো দৌড়াতে পারি না এখন। ফুরফুরে মেজাজে এসব নানান কথা বলতে বলতে বোকা বাঘ ভুলেই যায় শিয়াল পণ্ডিতকে কুমিরের ডেরায় পাঠানোর কথা। শিয়াল পণ্ডিতও বুঝল টোপে কাজ হয়েছে, এ যাত্রায় রক্ষা পেল শিয়াল পণ্ডিত। বাঘ মামার কাছ থেকে ফেরার পথে শিয়াল পণ্ডিত ভাবল কিছুদিন শান্তিতে থাকা যাবে তাহলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্টে বলতে ভুলো না কিন্তু।